Yo, what's up guys? I hope that তোমরা সবাই অনেক ভালো আছো এবং আজকের ভিডিওর টপিক তোমরা অবভিয়াসলি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি অ্যাকচুয়ালি কীভাবে ইউএসএতে ভিসা পাইলাম এবং আমার প্রসেসটা কেমন কি ছিল আজকে তোমাদের সব কিছু আজকে ভিডিওতে শেয়ার করব এবং থাকছে অনেক কিছু আজকে ভিডিওতে। হোপফুলি তোমরা অনেক লাইক করবে ভিডিওটা। এবং আজকে এখন হচ্ছে সকাল অ্যারাউন্ড 7টা বাজতেছে এখন এখানে, এবং দেখতে পাচ্ছ পিছনে সূর্যটাকে আমার কত সুন্দর লাগছে, তাই না? সো পুরোটাই ভিডিওটা থাকতেছে আজকে, সব কিছুই শুরু করা যাক। তো সালটা ছিল অ্যারাউন্ড 2006 থেকে 2007 এরকম। সো তিনি হচ্ছে তখনকার সময় অনেক ডিবি লটারি বের হতো, ঠিক আছে? সো ডিবি লটারি বের হতো তখন হচ্ছে আমার যে জ্যাঠা আছে, অ্যাকচুয়ালি আমার বাবার বড় হয়, তিনি হচ্ছে ডিবি লটারিটা কাটে একটা, ঠিক আছে? একটা টিকিট মতো এরকম কাটে, মানে লটারির যেভাবে হয় প্রসেসটা। সো সেই ডিবি লটারি থেকে উনি ইউএসএর ভিসা পেয়ে যায় ওখান থেকে, ঠিক আছে? এবং ওখানকার প্রসেসটা কেমন ছিল আমার তেমন একটা আইডিয়া নেই, বাট আমি যতদূর জানি ওনার ফুল ফ্যামিলি নিয়ে এখানে চলে আসছিলো, একবারে সেটেল হয়ে গেছিলো এখানে শেষ তখনকার সময়, ঠিক আছে? সো তারপরে চলে যায় এরকম 4-5 বছর, তারপরে গিয়ে 2010 or 11 আমাদের জন্য অ্যাপ্লাই করে, এবং এখন হচ্ছে 2025। সো আমাদের প্রসেসটা হতে অনেক সময় লাগে গেছে, বিকজ সামনে অনেক জানোই তোমরা যে অনেক করোনা ভাইরাস এবং অনেক সিমটম চলে আসছিলো, এবং এই প্রসেসটা হতে অনেক সময় লাগে, কারণ তোমার এই প্রসেসটা করতে কিন্তু অনেক রকমের তোমার ফাইল লাগে, তোমার অনেক পেপারস বুক লাগে, সেইগুলো হতে হতে তোমার 2010 থেকে এখন 2025। সো আমাদের প্রসেসটা হচ্ছিল, আমাদের 3 বছর কিন্তু হয়ে গেছে এখানে আসা, ঠিক আছে? অলমোস্ট 3 বছর হয়ে যাচ্ছে। আমাদের প্রসেসটা হতে অ্যারাউন্ড লাগছিল হচ্ছে তোমার 2010 থেকে 2023, সো অ্যারাউন্ড তোমার 13 বছর মতো লেগে গেছে। এবং এই প্রসেসটা হতে কিন্তু অনেক রকমের তোমার জিনিসপত্র লাগে, ওদেরও এখানকার সময় চলে যায় এবং আমাদের জন্য অ্যাপ্লাই করে। আমরা পেতে পেতে তোমার 2023 হয়ে যায়। 23তে যখন আমরা ভিসার জন্য আমাদের ডাকলো, অ্যাকচুয়ালি আমাদের ফুল ফ্যামিলির ভিতরে, এবং ওখানে গিয়েও তোমাদের কিন্তু অনেক রকমের তোমার কোশ্চেন করবে এমবিসিতে, যে তুমি কেন এখানে আসতে চাও, কারা কারা এখানে থাকে, এবং তোমরা ওখানে যে কী কী করতে চাও। সো বেসিক্যালি আমরা সব কিছুই ওখানে তোমার করতে হয়েছে। এবং তোমাদের এমবিসিতে আরও কিন্তু তোমাদের কিছু কোশ্চেন করে, যেমন তোমার কোনো আইডেন্টিফাই আছে নাকি, তোমার যে ওখানে তোমার ফ্যামিলি থাকে, তোমাদের কোনো পিকচার আছে নাকি। সো এইগুলো সব কিছু আমাদের করতে হয়েছে 2023তে। আমরা কিন্তু অনেক তোমার ভয় পেয়েছিলাম, যে কারণ যে আমরা কোনোদিন ওইভাবে এমবিসিতে আমরা কোনো সময় ইন্টারভিউ দিইনি। সো আমরা যদি কোনোরকমভাবে ফেল হয়ে যাই বা ওদের কোনো যদি সন্দেহ হয় যে আমরা অন্যরকমভাবে যাচ্ছি, বেসিক্যালি এটা কোনো রকমে হয় না, ঠিক আছে? তোমরা যদি এখানে কেন পরিচিত না থাকে এবং তোমার যদি কলিগ থাকে, তেমন তোমার অনেক তুমি পরিচিত, তোমার ধরো ভাই বা বোন আছে এখানে, তো তোমরা এখানে আসতে চাচ্ছ, তো তাদের কিন্তু তোমাদের একটা আইডেন্টিফাই চাই যে তোমরা এখানে কতদিন ধরে আসো, তোমাদের ফ্যামিলি বা তোমাদের কলিগরা এখানে কতদিন ধরে আসে। ওরা বেসিক্যালি এইটাই যে জানার চেষ্টা করে যে আসলে তুমি ওখানে ভালো কাজের জন্যই যাবা। যদি তোমার খারাপ কাজের জন্য তোমার যদি এখানে আসতে চাও, তো ওরা আগের থেকেই ওরা বুঝে যাবে যে তোমরা অন্যরকমভাবে এখানে আসতে চাচ্ছ। সো এটা আমি যেভাবে আসি, এটা ইমিগ্রেন্ট ভিসা, এটার নাম বলে। এবং তারপরে আমরা যখন ভিসাটা পাই গেলাম, আমাদের টাইম ছিল অ্যারাউন্ড 6 মান্থ, ঠিক আছে? সো 6 মান্থের ভিতর আমাদের ফ্লাই করতে হবে ইউএস থেকে। তো তারপরে আমাদের সালটা হয়ে গেল 2023, এবং 6 মান্থ তো প্রায় অলমোস্ট হয়ে যাচ্ছিলো। তারপরে আগে আমরা ফ্লাই করে নিচ্ছি মে মাসের ভিতরে। মে মাসের, আমার যতদূর মনে আছে মে মাসের 31 মে এরকম মানে এরকম ছিল, তখন আমরা ফ্লাই করি ইউএসের জন্য, এবং এখানে ফাইনালি আমরা চলে আসি। এবং এই ফুল প্রসেসটা হতে তোমরা যতদূর ভাবছো অনেক ইজি, যদি তোমরা ইমিগ্রেন্ট ভিসায় আসো তাহলে কিন্তু অনেক লম্বা থাকে, কারণ এটা ফাইল ওয়ার্ক করতে অনেক সময় কাটায় না। আমি জানি না কেন এরকম হয়। আমাদের সময় অনেক লেগে গিয়েছিলো, কারণ তোমাদের করোনা ভাইরাস মাঝখানে হয়ে আসছিলো, এবং অনেক রকমের তোমার সেই কারণে তোমাদের কোনো ভিসাই দিচ্ছিল না সেই টাইমে, যে করোনা ভাইরাসের টাইমে 2020 বা 2019 এরকমে। এবং সেই সময়ে হচ্ছে তোমাদের কোনোরকমভাবে কেউ ইউএসএতে আসতে পারতেছিল না, সব কিছু বন্ধ ছিল, তোমরা জানোই অবশ্য। এবং এই জন্য আমাদের আটকে ছিল এখানে, এই জন্য একটু লেট হয়ে গেছে আমাদের আস্তে আস্তে আরও।
সো তোমরা যদি এখানে তোমরা যদি খুব পরিচিত তোমার যদি কেউ থাকে, লাইক তোমার কোনো কলিগ বা তোমার ফ্রেন্ডস হলে কোনো সময় হবে না, বাট তোমার যদি কোনো ফ্যামিলি মেম্বার্সরা থাকে এবং তোমরা যদি ওদের অনুযায়ী আসতে চাও, তাদের থাকা লাগবে 5 ইয়ার্সে, তোমাদের ইমিগ্রেন্ট তোমার 5 ইয়ার্সে যে এখানে স্টে করেছে, ঠিক আছে, তার একটা ডকুমেন্ট লাগবে এবং তার হচ্ছে তোমার সিটিজেনশিপ লাগবে, ঠিক আছে। এখানে সিটিজেনশিপ হতে হবে, তারপরেই গিয়ে তোমার জন্য অ্যাপ্লাই করতে পারবে। প্রসেসটা অনেক লম্বা এবং তোমরা যদি অবভিয়াসলি তোমাদের ড্রিম কান্ট্রি এটা যদি হয়ে থাকে, অবভিয়াসলি তোমরা একটা ট্রাই করে থাকতে পারো। এবং এখানে স্টুডেন্ট ভিসাতেও অনেক 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 তোমার আছে, অনেক তোমার যদি তোমার ভালো একটা ইউনিভার্সিটিতে তোমরা যদি এখন পড়ে থাকো, তাহলে ওখান থেকে তোমরা যদি রেফার করে এখানে, তুমি কিন্তু তাড়াতাড়ি অনেক সহজে আসতে পারবে, ঠিক আছে। এইগুলোই হচ্ছে প্রসেসটা। এবং এখানে কিন্তু অনেক রকমের সুযোগ সুবিধা আছে, অনেক স্টাডি অনেক তোমার করতে পারবা, তোমাদের স্টাডি অনেক তোমার উপায় আছে, অনেক কিছুই আছে। সো এখন চেক আউট করো আমি কতটা সুন্দর জায়গা এখন হাঁটতে আসছি এখানে, ঠিক আছে। ইউএসএতে সব থেকে ইজি ভিসা কোনটা, ঠিক আছে? ইউএসএ ইজি ভিসা হচ্ছে তোমার স্টুডেন্ট ভিসা। ফার্স্ট অফ অল স্টুডেন্ট ভিসা তাড়াতাড়ি হয়ে যায়। সেকেন্ড অফ অল তোমার ইমিগ্রেন্ট ভিসা, বাট ইমিগ্রেন্ট ভিসাতে একটু সময় লাগে। থার্ড হচ্ছে তোমার আর একটা ট্যুরিস্ট ভিসা আছে, সেই ট্যুরিস্ট ভিসাতে তুমি এখানে আসে লাইক তুমি 6 মান্থের মতো স্টে করতে পারবা, তারপরে তোমাদের ব্যাক করতে হবে, কারণ এরা তোমাদের বেশি সময় এখানে অ্যালাউ করবে না। তুমি যেখানে ঘুরতে পারবা, এখানে সব কিছু তোমাদের ফিল করতে পারবা, অনেক কিছু দেখতে পারবা, এখানকার যা কালচারালসে সব কিছু এখানে এনজয় করতে পারবা, বাট তুমি এখানে থাকতে পারবা না সেই ভিসা দিয়ে, ঠিক আছে। বাট স্টুডেন্ট ভিসাতে তুমি কী করতে পারবা, এখানে এসে থাকতে পারবা যত সময় না তোমার স্টাডিটা করার ইচ্ছা আছে এখানে, ঠিক আছে। তোমার যদি স্টাডি শেষ হয়ে যায়, তোমাদের আবার ব্যাক করতে হবে, কারণ তোমার লক্ষ্য থাকবে এখানকার যারা স্টুডেন্ট ভিসা অ্যাকচুয়ালি এখানে আসে, সো তাদের লক্ষ্য থাকে যে তুমি এক জায়গায় খালি স্টাডি করবো না, তুমি আরেক জায়গায় অন্যরকম ইউনিভার্সিটি, তুমি যদি ভালো ইউনিভার্সিটি পাই যাও, তুমি ওখানে সেটেল হয়ে যাবা। এই জন্য তারা এখানে বেশি সময় ধরে স্টুডেন্ট ভিসাদেরও অ্যালাউ করে না, কোনো রকমভাবে ট্যুরিস্ট ভিসাদেরও অ্যালাউ করে না, ঠিক আছে। এই ছিল আজকে সব কিছু এই টপিকে, আমি কীভাবে এখানে আসছি এবং সব কিছু তুমি কীভাবে আসতে পারো, এই টপিকটা আজকে এখানে শেষ হয়ে যাচ্ছে। এবং আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। এবং এই ভিডিওটা এখন আমি সকালবেলা করতেছি, এখনই আমি লাইক এখন ভিডিওর পরে আমি আবার কাজে যাব, বিকজ আমার 8টা থেকে কাজ, আমি এখন প্রায় 7:30 বাজে গেছে। সো ভিডিওটা হোপফুলি তোমাদের ভালো লাগছে এবং আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে, বাই।